सीताराम बंधुरा आमी आज के एक करलार रेसिपि बानिए देखाबो। तो चलुन केमन करे करछि देखे नि। और एरकम भावे करला यदि आपनारा करेन एकटुओ तेतो होबे ना। और सबाई जारा करला खाय ना खेते चाय ना ताराओ बोलबे हाँ आमी करला खाबो। तो যাই হোক আমি এরকম গোল গোল করে করলা মোটা মোটা করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। এই যে আধ ঘন্টা বাদে আমি ফিরে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আর যদি ফেসবুক থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন আর লাইক ও কমেন্ট করবেন। তো বন্ধুরা আধা ঘন্টা বাদে আমি দেখুন এই যে যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা ভালো করে টিপে টিপে আমি এর থেকে সব রসটা বার করে নিলাম। এই রসটা বার করার ফলে কোনো এর ভিটামিন গুণ নষ্ট হবে না, শুধু এর ভেতরে যে তেতো ভাবটা থাকে এই তেতো ভাবটা চলে যাবে। বন্ধুরা আপনারা তো জানেন করলা খাওয়াটা কতটা স্বাস্থ্যের জন্য ভালো। তো করলা তেতো হয় বলে কেউ খেতে চায় না, অনেকেই বাড়িতে খেতে চায় না। তো এরকম ভাবে রান্না করলে আর কেউ বলবে না যে আমি করলা খাবো না। তো আমি একটা প্যানের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি করলাগুলো ভাজার জন্য। বন্ধুরা এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে করলেই রান্নাটা ভালো হয়। আপনারা অন্য কোনো তেল দিয়েও রান্না করতে পারেন, যেমন রিফাইন্ড অয়েল দিয়ে, কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই ভালো হবে। তো আপনারা আমি চাইবো সর্ষের তেল দিয়েই এই রান্নাটা করুন। তো ভালো করে আগে আমি এইটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি আঁচটা কমিয়ে দিয়ে লো ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভাজবো। এবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকা চাপা দেওয়ার পরে এবার আমি আবার খুলে এটাকে দেখে নিচ্ছি কতটা ভাজা হয়েছে। আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি তবু আরও একবার ঢাকা চাপা দিয়ে ভাজবো। আর এই করলাগুলো কিন্তু আমি একেবারেই পুরো 100% আমি ভেজে ফেলবো না, আমি 80% ভাজবো। আমি আর একবার ঢাকা চাপা দিয়ে ভাজা হয়ে গেছে। তো আমি এবারে ঢাকা খুলেই ভাজবো। আর এবার কিন্তু আমি হাই ফ্লেমে ভাজবো, কলাটা ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে। বন্ধুরা দেখুন করলাটা কেমন নরম হয়ে গেছে আমার, কিন্তু ভেঙে যাবে না এরকম করে ভেজেছি আমি জাস্ট একটু লাল হওয়া অবধি একটু ভেজে নিচ্ছি। আমি বারবারই বলছি এটা কিন্তু পুরো 100% ভেজে ফেলবো না, 80% ভাজবো। তো এবার আমি তুলে রাখছি। এবার এই কড়াইটা ভালো করে মানে একদম মেজে পরিষ্কার করে নেবো কড়াই আর খুন্তিটা। তো আমি আবারও এই কড়াইটা মেজে এটা বসিয়ে দিলাম প্যানটা। এর মধ্যে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি যা ফোড়নে দেবো সেগুলো হচ্ছে সাদা জিরে ফোড়নে দেবো আর মৌরি ফোড়নে দেবো। আর এই রান্নাটায় একটু মৌরিটা বেশি দিলেই ভালো লাগে, ওই জন্য আমি আগে সাদা জিরে ফোড়ন দিচ্ছি, তারপরে মৌরি দেবো আর কালো সর্ষে ফোড়ন দেবো। আমি মৌরি দিয়ে দিলাম, আরও কিছুটা মৌরি আমি দেবো। আমি আরেকটু মৌরি দিয়ে দিলাম, মানে তিনটে প্রায় সমান সমানই আমি নিয়েছি। এবার এইগুলোকে ভালো করে যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি একটু হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে, নিরামিষ রান্না বুঝতেই পারছেন হিং দিলে ভালো হয়। বন্ধুরা এইখানে আপনারা কিন্তু যখন যারা পেঁয়াজ খান বেশি বেশি করে পেঁয়াজ দেবেন, পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবেন। আমি এর মধ্যে একটুখানি আদা বাটা দিলাম, অল্প একটু আদা বাটা দিয়েছি, কেননা বেশি আদা দেব না, আদা বেশি দিলে কষ ভাবটা চলে আসবে। এবার আমি টমেটো দিয়ে দিলাম।
আপনারা যারা যারা পেঁয়াজ খান তারা কিন্তু পেঁয়াজ ভেজে দেবেন, আর পেঁয়াজটা একেবারে লাল করে ভাজবেন না, হালকা হালকা ভাজবেন, খুব ভালো লাগে খেতে। আমি যখন পেঁয়াজ খেতাম তখন পেঁয়াজ দিয়ে করতাম, কিন্তু এখন যেহেতু আর পেঁয়াজ খাই না, তো আমি এইভাবেই খাচ্ছি পেঁয়াজ ছাড়া। তো এর মধ্যে আমি টমেটোটা দেওয়ার পরে আমি ধনে দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো আমি খানিকটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, আর আমি কিছুটা মৌরি আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, কাঁচা মৌরি আমি গুঁড়ো করে রেখেছি, একদম ফাইন পেস্ট না, দরদরা করে বেটে রেখেছি মিক্সিতে, সেটা আমি এই চামচটা 2 চামচ মতন দিয়ে নেব। আমি যতটা দিচ্ছি কিন্তু ওই চামচটা 2 চামচের মতন আমি কিন্তু মৌরি বাটাটা দিলাম, মৌরি গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, কারণ আগে আমার নুন দেওয়া ছিল, সেই জন্যে আপনারা যদি করেন আপনারাও কিন্তু নুনটা ভেবে চিনতে দেবেন। আমার যেহেতু নুন আগেই দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প করে নুন দিলাম, আর অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি শুকনো লঙ্কাটা দিলে ভালো হতো, একটু বেশি করে দিলে রঙটা ভালো হতো, কিন্তু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়োটা আমার কাছে ছিল না, সেই জন্যে আমি এমনি শুকনো লঙ্কার গুঁড়োটা একটুখানি দিয়ে দিলাম। এবারে আমি এক চামচ, বড় চামচের 1 চামচ টমেটোর গুঁড়ো দিয়ে দিলাম। এই টমেটোর গুঁড়োটা কিন্তু আমি নিজেই তৈরি করে রেখেছিলাম, শীতকালে যখন খুব কম দামে টমেটো পাওয়া যায় তখন আমি এই টমেটোর গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে, আমি যার জন্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যেন মশলা থেকে কোনো কিন্তু কাঁচা গন্ধ থাকা চলবে না, কাঁচা গন্ধ থাকলে কোনো কিন্তু রান্না ভালো লাগে না। তাই ভালো করে মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবারে আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে করলাগুলোকে মশলার সাথে মিক্স করে নেব, যেন প্রত্যেকটা করলার মধ্যে মশলাগুলো ঢুকে যায়, এরকম ভাবে আমাকে মিক্স করতে হবে। বন্ধুরা ভালো করে এরকম নাড়াচাড়া করে এরকম করে ভেজে ভেজে আর একটুখানি মানে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু কোনো আর জল দেওয়া চলবে না, এই যেটুকুনি জল দিয়েছি এর মধ্যেই এটা হয়ে যাবে। আর এটা এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো কষা কষা ভাল লাগে, জল দিলে কিন্তু এটা ভাল লাগবে না, একটু ভাজা ভাজা টাইপের হবে। আমি একটু চিনি দিয়ে দিলাম, একটু আমচুর পাউডার দিচ্ছি, কেন টক মিষ্টি ঝাল একটা কম্বিনেশন থাকলে এটা ভাল লাগবে। আবার একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে আমাকে কষাতে হবে। এটা রান্না করতে করতে এর থেকেও তেলটা বেরিয়ে আসবে, আর তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার যে দুটো তেজপাতা দিয়েছি না, সেই তেজপাতা দুটো কিন্তু আমাকে ফেলে দিতে হবে, কেননা ওই তেজপাতাগুলোর আর কোনো কাজ নেই। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, জল থাকলে ভালো লাগবে না। যেমন তেজপাতাগুলো এবার আমি ফেলে দিচ্ছি। দেখুন দেখা যাচ্ছে তেল কিন্তু বের হচ্ছে রান্না দিয়ে। দেখুন মশলাগুলো সব করলার গায়ে লেগে গেছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে রান্না থেকে। তো এবার আমি একটা বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি।
আপনারা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, তেমনি খেতেও এটা সুন্দর লাগে। আমি চাইবো আমার বন্ধুরাও যেন একদিন এরকম করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানায় তাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি কথা